মান আহাব্বা। এজন্য এটা অনেক বড় নিয়ামত। এটা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে দোস্ত। দুনিয়াতে চুল, চেহারা, লেবাস, পোশাক, আচরণ, চলন বলনে যে যাকে ভালোবাসার প্রকাশ করছে, নিশ্চিত সে কিয়ামতের দিন তাদের সাথেই দাঁড়াবে। তোমাদের এই চুল, চেহারা, বেনামাজি অবস্থা, নারী ছবি, অশ্লীলতার বেহায়াপনা অবস্থায় যদি মৃত্যু হয়, তো এটাও ধরে নাও যে হাসরের ময়দানে যার চেহারা যার মতো ওই বেঈমানদের সাথেই তোমাকে দাঁড়াইতে হবে, ওই মুশরিকদের সাথেই দাঁড়াইতে হবে। আর সেদিন বুঝবে যে তাদের সাথে দাঁড়ানোর পরিণতি কি, তাদের সাথে পরিণতি কি। সৌন্দর্যের তো তেমন কিছুই না দুনিয়াতে। দুনিয়াতে তার কেউ তোমার মতো সমবয়সী দুই চারটা পাগল ছাগল এ ছাড়া তোমার সৌন্দর্য কেউই উপলব্ধিও করে না, উপভোগও করে না। কোনো আপনি যেই কোনো ছেলে, আব্বা আমি চ্যালেঞ্জ করলাম, তুমি তোমার সুস্থ বিবেক থাকলে তুমি চিন্তা করে একটু ঠান্ডা মাথায় মাথা ঘুরাইয়া দেখো যে তোমরা যারা কাফের মুশরিকদের মতো তোমাদের চুল, চেহারা, সারাদিনের এই উলঙ্গতা, অসভ্যতা, নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, সেজদা নাই, নামাজ নাই, তোমার সমবয়সী 10 জন সর্বোচ্চ 20 জন বন্ধু বান্ধব ছাড়া পৃথিবীর কোন সুস্থ, স্বাভাবিক, ভদ্র, রুচি সম্পন্ন, বিবেকবান, নামাজি, ইমানদার কোন মানুষ না তোমাকে নিয়ে ভাবে, না তোমার দিকে দেখে, না তোমার চলা ফেরাতে তার অনুসরণীয় কিছু আছে। হয় তোমারে যদি সুযোগ পাইতো তো থুতু মারত, হয়তো ক্ষমতা নাই অথবা সাহস করতে পারে না। আমার একবার একজনে বলছিল, আমি নিশ্চয়, আমি সবার ব্যাপারে বলি না, আমি ওই লোকটারে দেখছি, তার বস তার সামনে আসছে, আমি বসাই, ওই 5 মিনিটের মধ্যে তার বসের মনে 50 বার বলছে, স্যার স্যার, জি জি স্যার স্যার, এটা হবে স্যার স্যার। যখনই সে সরে গেছে, এই লোকটাই তাৎক্ষণিক বলছে, হুজুর মন্ডা চাইছে, পাশাতে একটা লাত্তি দে। এই কথাটা বলছে। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি বললেন? আপনার বস দেখলাম স্যার কইতে কইতে আপনি ফেনা উঠে এলেন, এখন আবার বলেন পাশাত লাত্তি দিবেন।